আপনজনের সাথে ঘন্টার পর ঘন্টা হাসি খুশি কথা বলা স্বামী নিজের বউয়ের সাথে কথা বলতে আসলে টেনশন আর ক্লান্তি ভাব চলে আসে। স্বামীর অল্প ইনকামে সংসার খরচ কমিয়ে মেশিন চালিয়ে ও ডিম বিক্রি করে কিভাবে 12 লক্ষ টাকা সঞ্চয় করলাম, তো সেই ব্লগ তোমাদের কাছে আমি শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি সন্ধ্যা থেকেই শুরু করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর আমার ব্লগের কোনো না কোনো অংশ ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার ব্লগ কিন্তু প্রতিদিন বিকাল 4টায় আসে। তো স্বামীর অল্প ইনকামে সংসার খরচ কমিয়ে মেশিন চালিয়ে ও ডিম বিক্রি করে কিভাবে 12 লক্ষ টাকা সঞ্চয় করলাম সেই বিষয়ে আলোচনা করব তোমাদের সাথে। তো আমার যেহেতু গ্রামের সাদামাটা ব্লগ, ডেইলি বাঙালি ব্লগ, আমি যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করি। কারণ অফ ক্যামেরায় কিন্তু আমি অনেক সংসারে কাজ করে থাকি, সেইগুলো তোমাদের কাছে শেয়ার করা সম্ভব না। অত কাজ ক্যামেরার সামনে শেয়ার করা সম্ভব না, সেই জন্য যতটুকুনি পারি ততটুকুনি তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ। তো অল্প ডলার বাকি আছে, তাহলেই আমার গুগল অ্যাডসেন্স চলে আসবে। আলহামদুলিল্লাহ। দেখুন, আমি যেহেতু গরিব, বা আমার হাজব্যান্ড আমরা দুজনেই গরিব ঘরের। তো যাই হোক, আমাদের ইনকামও খুবই কম। আমার হাজব্যান্ডের ইনকামও কম, আমারও ইনকাম খুবই কম। তো স্বামীর অল্প ইনকামে সংসার খরচ কমিয়ে কিভাবে আমি সংসার খরচ কমাই সেটাও তোমাদের কাছে বলছি। যেখানে লাগে 500 গ্রাম মাছ, সেখানে আমি 400 গ্রাম দিয়ে চালিয়ে যাই। যেখানে লাগে 1 কিলো মটন, সেখানে আমি 500 গ্রাম দিয়ে চালিয়ে যাই। যেখানে মানে পরিমাণে যতটুক লাগে তার থেকে কিছুটা যদি কমিয়ে কমিয়ে খাওয়া যায়, তাহলে কিন্তু আমরা মরে যাব না, অন্তত বেঁচে থাকবো। বেশি খেলেই মানুষ মরে যায়, কম খেলে মানুষ কিন্তু মরে না। কম খেলেই মানুষ বেশি দিন বাঁচে, এটাই বাস্তব। তো যাই হোক, পরিমাণে কম খাবো। যেখানে 3 পিস মাছ খাবো সেখানে 1 পিস খেলাম, যেখানে 8-10 পিস মাংস খেলাম সেখানে 4 পিস খেলাম। তো এভাবে আর কি মানে অল্প অল্প করে টাকা আমরা সঞ্চয় করতে পারবো সংসার খরচ থেকে। যেখানে লাগবে আলু 5 কিলো, সেখানে 4 কিলো দিয়ে চালিয়ে যাব। যেখানে 3 কিলো আটা লাগবে, সেখানে 2 কিলো দিয়ে চালিয়ে যাব। যেখানে 4টা ডিম লাগবে, সেখানে 3টা ডিম দিয়ে চালিয়ে যাব। যেখানে 5 কিলো সর্ষের তেল মাসে লাগবে, সেখানে 4 কিলো দিয়ে চালিয়ে যাব। তো পরিমাণে আর কি কম কম করে সংসার খরচ থেকে কমিয়েই কিন্তু মানে টাকাটাকে সঞ্চয় করতে হবে। আর আমি কিন্তু ডিম বিক্রি করি আর মেশিন চালাই, সেখান থেকেও কিছু টাকা ইনকাম হয়, সে টাকাও কিন্তু সংসারেই যায়। কারণ হাজব্যান্ড যদি 1 মাস সংসার খরচের টাকা না দেয়, ইনকেস পেমেন্ট পাইলো না, তখন কিন্তু সংসারটা 2-3 মাস আমাকেই মেনটেন করতে হয়। যেহেতু আমার ইনকাম আছে আলহামদুলিল্লাহ, সেই জন্য আমি 2-3 মাস আরামসে হাল ধরতে পারি। আর যদি আমার ইনকাম না থাকতো তাহলে কি আমি 2-3 মাস চালিয়ে নিতে পারতাম? অসম্ভব হয়ে যেত। সেই জন্য বলি কি, অল্প অল্প করে টাকা আমাদের সঞ্চয় করতে হবে আর ইনকামও করতে হবে যেভাবে হোক। আমরা যেহেতু গৃহিণী, সংসারের কাজ সামাল দিয়েই ঘরে বসেই কিন্তু আমাদের 10 টাকা হলেও ইনকাম করতে হবে। সেটা তুমি সেলাই করেও করতে পারো, হাঁস মুরগি কবুতর পেলেও করতে পারো, আবার টিউশনি করাতে পারো। মানে কি বলবো আর, গাড়ি যাচ্ছে আমাদের বাসা যেহেতু মেইন রোডের পাশেই, তো সেই জন্য গাড়ির শব্দ খুব হচ্ছে, ব্লগটা খুব অসুবিধে হচ্ছে। যাই হোক, একটু অ্যাডজাস্ট করে নিও। তো মেইন রোডের সামনে যেহেতু আর কি, তো তোমরা তো বলতেই পারো কীভাবে 12 লক্ষ টাকা সঞ্চয় করলে। এভাবে কিন্তু আমি টাকা সঞ্চয় করে করে 12 লক্ষ টাকা সঞ্চয় করলাম। আলহামদুলিল্লাহ, করা যাবে যদি এভাবে বুদ্ধি খাটিয়ে 12 মাস চলতে পারি। তাহলে দেখতে পারবে 5 বছর বা 10 বছর
যে কোনো একটা নির্দিষ্ট সময়ে কিন্তু এই 12 লক্ষ টাকা আমাদের সঞ্চয় হবেই, যদি এই নিয়মে চলতে পারি। আর যদি এই নিয়মে চলতে না পারি, যদি যাদের হাজব্যান্ডের ইনকাম বেশি তারা খরচ করে বেশি, যাদের আয় যেরকম তাদের ব্যয়ও সেরকম হয়। তো এইভাবে যদি অল্প ইনকামও হয়, যদি বুদ্ধিটা খাটাতে পারো তাহলে কিন্তু 12 লক্ষ টাকা আরামসে সঞ্চয় করতে পারো। যদি তোমাদের ইনকাম বেশি, খরচ করো বেশি, মাসের শেষে টাকা নিয়ে টানাটানি হিমশিম খেতে হয়, এর কাছে হাত পাততে হয়, ওর কাছে ঋণ করতে হয়, ওখানে লোন করতে হয়, এখানে করতে হয়, এভাবে যদি আমরা ঋণ হতেই থাকি 12 মাস, তাহলে আমাদের সংসারে কোনো দিনও উন্নতি হবে না, বরঞ্চ সংসারে অশান্তি আসবে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকবে, কলহ লেগেই থাকবে। এটাই হচ্ছে মেইন কথা। তো আমাদের স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আনতে হবে, দুজনের মধ্যে মন মিল থাকতে হবে। মন মিল থাকলেই কিন্তু আমরা অনেক কিছু করতে পারবো। যদি মন মিল না থাকে তাহলে 12 লক্ষ টাকা আমরা সঞ্চয় করতে পারবো না। দুজনের মধ্যে কিন্তু মন মিল থাকতে হবে সংসারের মধ্যে। তো দেখুন, এভাবে আমি ব্যাগগুলো আর কি মানে সোজা চাপটা করে নিচ্ছি, যাতে আর কি সেলাই করতে সুবিধা হয়, ফিনিশিংটা ভালো হয়। এভাবে আমি ব্যাগ সেলাই করার পর মানে এভাবে চ্যাপটা করি, যাতে ওই সুই দিয়ে সেলাই করলে ফিনিশিং হয় ব্যাগটা। সেই জন্য আমি এভাবে 6 পিস করে একসাথে করার পর পা দিয়ে ঠাসি বা হাত দিয়ে ঠাসার পর তারপরে কিন্তু ফিনিশিং হয়। তো তোমরাও চাইলে আমার মতোই আর কি বিজনেস করতে পারো। আমি আলহামদুলিল্লাহ ওর উপরওয়ালার আশীর্বাদে, তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ 10,000 প্লাস ইনকাম করি। আলহামদুলিল্লাহ আমি সংসার সামাল দিয়েও কিন্তু টাকা ইনকাম করি। টাকা ইনকাম করা যার একবার নেশা হয়ে যায়, সে কিন্তু আর ছাড়তে পারবে না। একটা টাকা, যে কোনো একটা জিনিসের নেশা থাকা চাই, সেই নেশাটা থাকতে হবে। টাকা সঞ্চয় করা বা ইনকাম করা একটা নেশা থাকতে হবে, তাহলে কিন্তু সম্ভব 12 লক্ষ টাকা সঞ্চয় করা। 12 লক্ষ টাকা কম না, কিন্তু খুবই কঠিন। যে কোনো কাজই করো না কেন খুবই কঠিন, কিন্তু সেই কাজটাকে যদি তুমি করো সবসময়, তাহলে কঠিন কাজটাকে সহজ করে নিতে পারো। সেটা তোমাদের উপর ডিপেন্ড করে আর কি। তো যাই হোক, বৃষ্টি হচ্ছে নাগাতারে, মানে কি বলবো, আর 2-3 দিন থেকে বৃষ্টি হচ্ছে। তো ভাবলাম যে না, এটা হচ্ছে সন্ধ্যার টাইম আমি ব্যাগ সেলাই করার জন্য বসেছি। দিনের বেলা আমি সময় পাই না, তো ভাবলাম যে একটু ব্যাগ সেলাই করি। আমি কিন্তু অফ ক্যামেরায় ব্যাগ সেলাই করি, এখন ব্যাগ সেলাইয়ের কাজ শুরু করেছি। অল্প অল্প করে হোক করি, অফ ক্যামেরায় হোক ক্যামেরার সামনে হোক, আমি অল্প অল্প করে ব্যাগ সেলাই করতেছি। যাই হোক, আমার যখন এপাশে সময় পাই তখন কিন্তু ব্যাগ সেলাই করি, যখন সময় পাই না তখন কিন্তু সেলাই করি না। সময়ের উপর সব কিছু আর কি ডিপেন্ড করে। তো এই যে দেখুন, সেলাই করতেছি। যাই হোক, এই গরমের দিনে কিন্তু মানে বেশিরভাগ ঘন ঘন করে কারেন্ট চলে যায়। কারেন্ট চলে গেলে কিন্তু খুবই অসুবিধা হয় সেলাই করার জন্য। আর কয়েকদিন ধরে আর কি ভাবছি যে না, মায়ের বাসায় যাব, মায়ের বাসায় গিয়ে কয়েকটা কচি আম নিয়ে আসবো। কচি আম গুড় নিয়ে এসেছি। তো কচি আম গুড় দিয়ে যদি একটু চাটনি বানানো যায়, তাহলে কিন্তু ভাত বা রুটির সাথে জাস্ট জমে যায়। আমার কিন্তু টক জিনিসটা খেতে খুবই পছন্দ। তো অর্ডার দিয়েছি। যে দেখুন, জামা কাপড়গুলো এভাবে আর কি গুছিয়ে রেখে দিয়েছি, আর ডিমের পাতাগুলো এভাবে রেখে দিয়েছি। একটু গুছিয়ে নেব, মানে অফ ক্যামেরায় গুছিয়ে নেব। তো চলো, আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। তো আজকে সকালের রান্না তোমাদের এখানে শেয়ার করতেছি। সকালে কী রান্না করেছি, ওই লাউ শাক আলু দিয়ে টমেটো দিয়ে একটু ঝোল, শুকটি মাছের ভর্তা বানাবো, তাই দিয়ে আর কি সকালটা জমে যাবে। আলহামদুলিল্লাহ, সকালে যে কোনো একটা সবজি হলেই কিন্তু জাস্ট জমে যায়। যে দেখুন, শুকটি মাছ ভেজে নিয়েছি, টমেটো ভেজে নিয়েছি, শুকটি মাছ টমেটো দিয়ে ভর্তা বানাবো। আর লাউ শাক আর কি করব, কি যেন আলু দিয়ে ঘাঁটি করব, তাই দিয়ে খাওয়া হয়ে যাবে। এই যে দেখুন, রান্না খাওয়া করে হাঁসের ফার্মে চলে আসলাম হাঁসের ডিম নেবার জন্য। তো এই যে দেখুন, গ্রামের গৃহিণী হয়ে কীরকম কষ্ট করতেছে। তো চলো, টাটা, আল্লাহ হাফেজ।